জয় মা মনসা বিশ্বহরি পদ্মাবতীর জয় হোক। সর্বপ্রথম জানাই ভালো আছো, ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে। আর এই যে 1 তারিখ থেকে 7ই সেপ্টেম্বর ওটা বাদ দাও, পূর্ণিমা আছে, চন্দ্রগ্রহণ আছে, মিনিমাম 15 দিন সবাই খুব সাবধানে থাকবে, দূরে কোথাও ভ্রমণ করবে না, গাড়ি ঘোড়া খাওয়া দাওয়া বেশিরভাগ বাড়িতে থাকার চেষ্টাটা করবে, ঠিক আছে। এর থেকে বেশি কিছু আর বললাম না, কারণ এই ব্যাপারটা নিয়ে সব জ্যোতিষীরা ইউটিউবেও দিচ্ছে, ফেসবুকে দিচ্ছে। আমারও তো ভক্ত আছে, আমিও তো তাদের মা, আমার সন্তানদেরকেও আমি অ্যালার্ট করলাম। গুরুত্বপূর্ণ কথা, খুব মন দিয়ে শুনবে। সাংবাদিক ইন্টারভিউ নিয়ে সমস্ত কিছু যাচাই করে যেখানে যেখানে মায়ের মহিমা পেরেছে ছাপিয়েছে। দুদিন পরে তো ইয়েতে দেখাবে, টিভিতেও দেখাবে, খবরে দেখাবে। মিনিমাম 10 থেকে 12 জায়গায় বেরিয়েছে। এতে আমার কোনো হাত নেই, বা আমি কোনো অর্থকরী ব্যয় করিনি, কারণ আমি ভিডিও করি সামান্য নাইটি পরে। আমি কোনো মেকআপ দিয়ে, কোনো রুদ্রাক্ষ পরে, কোনো কিছু পরে করি না। ভালো কাজ যদি করি, মানুষের যদি ভালো কাজ করি, মানুষ এমনিই আসবে, তাই না? কিন্তু এই জিনিসটা হওয়াতে কি হয়েছে, মানুষের মাথা ঘুরে গেছে। আমার সঙ্গে যে প্রতারণাটা হচ্ছে, এই প্রতারণায় কেউ পা দেবেন না। আমি আবার বলছি, আমার নাম্বার হচ্ছে 6290691855 6290691855। এই নাম্বারে ফোন করলে আমাকে পাবেন। যদি মনে করেন সুইচ অফ আছে, তাহলে মনে করেন বাড়িতে কোনো কাজ করছি মন্দিরে, অবশ্যই ফোন করবো, অবশ্যই ফোন ধরবই, ঠিক আছে। যদি অন্য কেউ প্রতারণার চেষ্টা যদি করে, কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন না। ইভেন আমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি, যদি বনগাঁ থেকে আসেন, রানাঘাট আসবেন, রানাঘাট থেকে ট্রেন ধরে শিমুরালির পরের স্টেশন মদনপুর, হাওড়া থেকে আসলে, বাঘাযতীন থেকে আসলে, কলকাতা থেকে আসলে শিয়ালদা, শিয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেন ধরবেন, নৈহাটি চেনেন তো, কাঁচরাপাড়া, কল্যাণীর পরের স্টেশন মদনপুর। মদনপুরে নেমে 2 নাম্বার প্ল্যাটফর্মের রেলগেটটা পার করবে, ঠিক আছে। 2 নাম্বার প্ল্যাটফর্মের রেলগেটটা পার করে টোটোওয়ালাদের বলবে শান্তিনগর 5 তলা বিল্ডিংয়ের সামনে নামবো। কি বলবে? শান্তিনগর 5 তলা বিল্ডিংয়ের সামনে নামবে। আমার অ্যাড্রেস হচ্ছে কল্যাণীর পরের স্টেশন মদনপুর। নেবে ওই 5 তলা বিল্ডিংয়ের সামনে এসে আমাকে যে নাম্বারটা বললাম, ওই নাম্বারে ফোন করবে, আমি কন্ট্যাক্ট করে মন্দিরে নিয়ে আসবো। বা মদনপুরে নেমে আমাকে ফোন করবে, আমি কন্ট্যাক্ট করে মন্দিরে নিয়ে আসবো। দ্বিতীয় কথা, আমার কিন্তু কোনো ভিজিট নেই। আমি যেটুকু অর্থ ভক্তদের কাছ থেকে নিই, ওই অর্থ দিয়েই ভক্তদেরকে কাজ করে দিই, ঠিক আছে। দৈবিক শক্তি দিয়ে আমি কাজ করে দিই। ইদানিং আমি আগেও বলেছি, আমাদের পাড়ার লোকজন ভালো না। যাকেই বলি তারাই বলে, মা তুমি তোমার পাড়ার কথা বলছো, আমাদের পাড়ার লোকও ভালো না মা।
প্রচণ্ড পরিমাণে ভাঙতি দেয়, এই জিনিসটা সব জায়গায় আছে, হয়তো হতে পারে, তবে আমার মনে হয় আমাদের এখানটা একটু বেশি। আপনি যখন 5তলা বিল্ডিংয়ের সামনে আসবেন, টোটো করে নামবেন, 5তলা বিল্ডিংয়ের সামনে আসবেন, আপনার বাঁ হাতের বিল্ডিংয়ের গা ঘেঁষে যে রাস্তাটা ঢুকেছে, ওই রাস্তায় ঢুকবেন, দেখবেন একটা সরকারি টিউবওয়েল কল আছে, ওই গলিটা, ওখানে ঢুকে আকাশের দিকে তাকাবেন, মোটা রঙের একটা নীল রঙের কেবিল তার আছে, ওই তারটাকে ফলো করে আসবেন, তারটা যেভাবে এসছে আপনারা সেইভাবে আসবেন। ওখানে এসে তারটা যেখানে শেষ হবে সেখানে ট্রান্সফর্মার পড়বে, ওখানে এসে আমাকে ফোন করবেন, দেখবেন আমার বাড়ি পেয়ে যাবেন, বা কাউকে জিজ্ঞাসা করলেও পেয়ে যাবেন। কিন্তু কিছু প্রতারক, ওই যে 5তলা বিল্ডিং, কিছু প্রতারক ওখানে ঘুরছে ভাঙিয়ে দেওয়ার জন্য। তারা বলছে ভেতরে ঢুকবেন না, ওখানে কোনো কাজ হয় না, উনি ভণ্ড, নানান রকমের কমেন্ট আমাকে করছে। না জানি কত ভক্তর সাথে এরকম হয়েছে, 2-3টে ভক্তর সাথে হয়েছে, তারা আমাকে বলেছে। ওখানে সিসি ক্যামেরা দেওয়া আছে, কালকে ক্যামেরা চেক করব কে বলেছে, কোন ভক্ত। আমার এক ভক্তর গাড়ি আটকেছে, সেই ভক্তও বলছে ভিডিও কলে প্রমাণ দেবে। ঠিক আছে, যারা যারা এই কান ভাঙতিটা দিচ্ছে তাদেরকে ধরার চেষ্টা করব। তার যে হাল আমি কি করব আমি সেটা একমাত্র জানি। কারোর ভালো না করতে পারো, কারোর খারাপ করো না, কারোর যদি পেটের ভাত দিতে না পারো, কারোর পেটের ভাত মেরো না। ঠিক আছে, চেষ্টায় আছি। যদি আপনাদেরকে ওই রকম কেউ যদি কিছু আসার সময় বলে, প্লিজ আমাকে একটা কল করবেন, তাতে আপনার এই মা মনসার সুবিধা হবে। অন দ্য স্পটে সেই ব্যক্তিকে মেরে ওকে হাত পা ওখানে ভেঙে দেবো। আমি এত বড় চ্যালেঞ্জ নিয়ে কথা বললাম। আমি অনেক সংগ্রাম করেছি, অনেক ফাইট করেছি, অনেক সহ্য করেছি, কিন্তু আর নয়, মেরে হাত পা গুঁড়ো করে দেবো। ঠিক আছে, এটা রিকোয়েস্ট। আমাকে সঙ্গে সঙ্গে ফোন করবেন যে মা একটু আসো, আমি ইনস্ট্যান্ট চলে যাব, তাকে মুখটা আমি দেখিয়ে রাখবো। প্রতারক বেরিয়েছে, ভাঙানি দিচ্ছে, কান দেবে না। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, ভক্তিতেই মুক্তি। তোমার বিশ্বাস হলে তুমি আমার কাছে আসবে, তোমার বিশ্বাস না হলে তুমি আমার কাছে এসো না। কিন্তু কারোর প্রলোভনে পড়ে, কারোর কথা শুনে নিজের সর্বনাশ করো না। সবার আগে জানবে এটা কলিযুগ। জয় শ্রীকৃষ্ণ, রাধা মাধব। যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা মার্জনা চাইছি। জয় মা মনসা বিশ্বহরি পদ্মার জয় হোক। অতএব গোবিন্দ কি বলেছেন জানেন? তুমি যত ওপরে উঠবে, থুরুতুক কি ভুল বললাম, মানুষ তোমাকে যত সমালোচনা করবে, যত তোমাকে নিচে ডাউন করার চেষ্টা করবে, যত তোমাকে পিছন দিয়ে বাঁশ দেওয়ার চেষ্টা করবে, তত সেই ব্যক্তি ওপরে উঠবে। তাই একবার বলি, হরে কৃষ্ণ, জয় রাধারানীর জয় হোক। এটা গোবিন্দ বলে গেছে। আমাকে নিয়ে কে কি বললো, কে কি ভাঙল দিল, আমি পাত্তা দিই না, তার চরণে ছেড়ে দিয়েছি। ধরতে যদি তাকে পারি, ধরবো তো বটেই, তাহলে বুঝেছে। হরে কৃষ্ণ।